শনিবার বৃষ্টিমুখর দিনে কালীঘাটে পুজো দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই সাধু সন্তরা ভিড় জমান মন্দিরে। শঙ্খধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয় বিরোধী দলনেতাকে। বিরোধী দলনেতা আসার আগে থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তা বলয় মুড়ে রেখেছিল এলাকা। বিজেপি কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে কসবা ও পূর্ব বেহালার বিজেপি প্রার্থী। যদিও মন্দিরে তৃণমূলের রাজনৈতিক ব্যানার দেখে সরব হন বিজেপি নেতারা। ব্যানারে লেখা "যতই করো হামলা, আবার জিতবে বাংলা"। রাজনৈতিক ব্যানারের বিষয়ে পুলিশকে জানান বিজেপি কর্মীরা। ভবানীপুরের বিজেপি মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী প্রচার এর আগের দিয়েই শুরু করে দিয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি যে প্রচার কার্য তা সারছেন, আর আজকে তিনি এসেছেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় শুভেন্দু অধিকারী বলেন, আরজিকর আর না। মন্দিরে তৃণমূলের ব্যানার প্রসঙ্গে তার বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহারের দাবি জানাচ্ছি। আদিবাসীদের উপর আক্রমণ সব বন্ধ হোক, সব ভালো হোক, নারীরা ভালো থাকুক, আরজিকর আর না, আরজিকর আর না, আরজিকর আর না, দেবদেবীর মূর্তির উপরে আক্রমণ আর না, গেরুয়া বসন পরা সন্ন্যাসীদের উপর অত্যাচার আর না। কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহারের আমি দাবি করি। যদি কালীঘাট মন্দিরে যদি আজকে মমতা ব্যানার্জির ছবি রাখা হয়, উনি প্রার্থী, তারপরেও যদি ইলেকশন কমিশন এখানকার লোকাল অথরিটিকে দিয়ে ছবিগুলো পরিষ্কার না করেন, তাহলে বুঝে দিতে হবে কি হতে পারে। দোরগোড়ায় নির্বাচন, কালীঘাটে পুজো দিয়ে তিনি বেরিয়ে পড়েন ভবানীপুর বিজেপি প্রাক্তন কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে। ভীম সিং বর্মা, ওম প্রকাশ মিশ্র, রবীন্দ্র জৈন, শাওয়ার ধন্দানিয়া, রঞ্জন দত্ত, সব্যসাচী দত্ত, ভোলাগিরি আশ্রম, পারমিতা দত্ত বিজেপির এই কার্যকর্তাদের আশীর্বাদ নেন। আসন্ন নির্বাচনে তাদের রণকৌশলের বিষয়ে পরামর্শ নেন শুভেন্দু। বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে শাওরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওম প্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। ওনার কুলদেবতা মহাদেবজিকে প্রণাম বন্দন করলাম। উনি আমাকে রামনবমীতে আহ্বান করলেন। আজকে শুভেন্দু অধিকারী জনসংযোগ সারলেন। মূলত এখানে যারা বিজেপির পুরনো কার্যকর্তারা রয়েছেন, বিজেপি পুরনো কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী, এবং বিজেপির পুরনো 5 জন কার্যকর্তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে কথা বলেন। এই অঞ্চলে যারা দশকের পর দশক ধরে বিজেপি করেছেন, পুরনো কার্যকর্তা, তাদের সঙ্গে কথা বলে তাদের আশীর্বাদ নেন শুভেন্দু অধিকারী, এবং এই অঞ্চলে প্রচারের কৌশল কী হবে তা নিয়েও পরামর্শ করেন বিরোধী দলনেতা। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।